দিদি আপনি আমাকে এরকম ২টো ৩টে এরকম আপনি আমাকে এক্সাম্পল দিন, যেখানে আপনি আ গ যার খুব দরকার আছে সেরকম সময় আপনি তাদেরকে সাহায্য করতে পেরেছেন। যেটা সাহায্য করে আপনার মন থেকে ভেতর থেকে ভালো লেগেছে যে হ্যাঁ, আমি এইটা ধরে আজকে আমি কিছু পরিষেবা দিতে পেরেছি। এরকম কিছু আপনাদের আপনি উদাহরণ দিন আমাকে। আমার এই কাজের মধ্যে কিছু অভিজ্ঞতা আপনার সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার যাদের কাস্টমার, সে কাস্টমারদের যে পিএফএসবিওয়াই এবং পিএমজেজেবি একটা ইন্স্যুরেন্স আছে। সেই ইন্স্যুরেন্সগুলা আমরা করে থাকি। যেহেতু সেখান থেকে কিছু পরিষেবা পাওয়া যায়। তো সেরকমই একজন কাস্টমার মারা যায় মানে পুরুষ মানুষ। আমরা গ্রাম্য ভাষায় বলি যে স্বামীরা হচ্ছে আমাদের মাথার ছাতা। মানে স্বামী থাকলে আমরা নির্ভয়ে নিশ্চিন্তে উম পরিবারে চলাফেরা করতে পারি। তো উনি মারা গেছেন। উনার স্ত্রী এসে আমাকে জানালেন আমার স্বামী মারা গেছে। আমি অ্যাকাউন্টটা চেক করে দেখলাম। দেখলাম যে পিএমজেজে কে মানে করা যাবে সিরিজটা করা আছে। সে সূত্রে আমি যত রকম কাজের জোগাড় দরকার সে কাজগুলো আমি করলাম। করে পিএমজেজেবি এর যে ক্লেম সে ক্লেমে ৳2,00,000 আমি কার অ্যাকাউন্টে ঢুকাই। সেটা পেয়ে আমি যেমন আনন্দিত যে আমি এই কাজটা করেছিলাম এবং হেল্পটা ছিলাম বলে তাকে ৳2,00,000 দিতে পারলাম। সেদিক থেকে আমি হ্যাপি। আর সেই কাস্টমারও মানে খুশি যে তার মাথার ছাদ নেই কিন্তু যে ৳2,00,000 পেল সে টাকাটা দিয়ে তার সংসারটা স্বচ্ছভাবে চালাবে। বাহ! এটা শুনে তো দিদি খুবই ভালো লাগলো যে আপনি একজন যার দরকারের সময় আপনার করা পলিসিতে তিনি সাহায্য পেয়েছেন। আর আপনি শুধু পলিসিই করেননি, আপনি তাকে তার ক্লেমের সময় আপনি তার ক্লেমটাও পাইয়ে দিয়েছেন। তার জন্য এটা যে কত বড় একটা তার সুবিধা হয়েছে সেটা আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। নমস্কার সবাইকে। আমার নাম শান্তনু ভকত। আর আপনাদের সবাইকে স্বাগত আমাদের ডিএলএস এর একটা নতুন পডকাস্টে। আজকে আমাদের সাথে একজন খুব স্পেশাল ওম্যান সিএসপি আছেন আমাদের পশ্চিমবাংলার। যিনি নিজের দক্ষতার সাথে গ্রামের মানুষদেরকে তিনি ব্যাংকিং পরিষেবার সুযোগ সুবিধা করে দিচ্ছেন। দিদি নমস্কার। ওয়েলকাম টু নমস্কার। দ্য পডকাস্ট উইথ। আচ্ছা দিদি স্টার্ট করব। স্টার্টিং এ আপনি আপনার নাম বলুন। আর আপনি বিএলএস এর সাথে কতদিন ধরে যুক্ত আছেন সেটা আমাদের একটু জানান। আর ধন্যবাদ আপনাকে রাতে এই যে সাক্ষাৎকারের নিয়ে আসার জন্য। তো আমার নাম হচ্ছে রেজিনা বিবি। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভগবান গ্রাম থানা এসবি সিএসটি ভাইজান সিএসটি। আমি দীর্ঘ ১২ বছর এই ডিএলএস চাকরির সঙ্গে যুক্ত আছি। আচ্ছা দিদি, এই সিএসপি হিসেবে আপনি কাজ করেন। এইখানে আপনার দিন কিভাবে শুরু হয়? আপনি কিভাবে দিনের শুরু করেন? আর আপনার এই সিএসপি সেন্টারে আপনি গ্রামের লোকেদের কি পরিষেবা আপনি দিয়ে থাকেন? আমার দিন শুরু হয় সকাল ৮টা থেকে সারাটা দিন আমার সিএসপিতেই কাটে। সকাল ৮টা থেকে রাতে ৮টা পর্যন্ত। আমি এসে সিএসপিটা ৮টায় খুলি। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিস্টেমগুলোকে চেক করে নিই। তারপরে একে, একে কাস্টমার আসতে শুরু করে। মানে যার যেমন চাহিদা সে কি আসছে আমার কাছে। আমি চেষ্টা করি তারপরে sabi kilos. Sabi ko, gusto ko sabi কি পরিষেবা দেয় দিদি আপনি? যেমন ধরুন যেসব কাস্টমারের অ্যাকাউন্ট নিয়ে তাদের অ্যাকাউন্ট খুলে দিন, তারপরে টাকা জমা করা, টাকা তোলা, ডিপোজিট করা, আরডি করা। তারপরে ধরুন মোবাইল নাম্বার লিঙ্ক করা, আধার লিঙ্ক করা। তারপরে কারেন্ট বিল পেমেন্ট করা, পেনশন ভাতা ইত্যাদি, ইত্যাদি। মানে এক কথা হচ্ছে ব্যাংকিং পরিষেবায় যে সমস্ত কাজকর্ম থাকে, সেগুলো আমি খুব যত্ন সহকারে কাস্টমারকে এসে মানে যেমন একটা মোটামুটি একটা ব্যাংকে যা সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনি মোটামুটি সেই সব সুযোগ সুবিধা দিয়ে দেয় এখানে ৩ মিলে দিয়ে দাও। ভেরি গুড। তো দিদি আমি নেক্সট কোয়েশ্চেন এ যাব। এই যে একটা সিএসপি আছে, আপনার এখানে এরিয়াতে একটা সিএসপি আছে। এই সিএসপি এর মহত্ব কি? গ্রামের মানুষের জন্য একটা যে আপনি সিএসপি গুলো দেখছেন, তার মহত্বটা হচ্ছে। আমি এ বিষয়ে বলব যে একটা গ্রামের মানুষের কাছে সিএসপির গুরুত্ব মানে গুরুত্ব আছে কথাটা বললে ভুল হবে। সিএসপির গুরুত্ব অপরিসীম। কারণ একজন সিএসপি ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করে। মানে বাড়ি, বাড়ি গিয়ে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া, তার টাকা তোলা, তার টাকা জমা করা। বাইরে কেউ আছে বিপদে পড়েছে, কে ডাক্তারখানায় গেছে এমার্জেন্সি টাকার দরকার আছে। হ্যাঁ, সিএসপিরা বাড়ি, বাড়ি গিয়ে ডোর টু ডোর দিয়ে সে টাকা ট্রান্সফারও করতে পারে। এবং হচ্ছে যে মানুষদের গ্রামের মানুষের অনেক সময় দেখা যায় যে সময়ের অভাব থাকে, পয়সার অভাব থাকে। কথা বলার যে একটা টেকনিক,
মানে গিয়ে কি বলবো, কাকে কি বলবো, কিভাবে কথাটা আমি ফ্রেশ করব। এর মানে ভিতরে যে একটা ভীতি থাকে। আর সেই ভীতির জন্য তারা ব্যাংকের পরিষেবা নিতেও আসতে মানে ইতস্তত বোধ করে। সেই পরিষেবাগুলো আমরা সিএসপিরা দিয়ে থাকি। দিদি আমি আপনার এখানে আমি বসলাম কিছুক্ষণ, আমি দেখলাম এত মহিলারা আপনার সেন্টারে আসছে, তাদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন। আই এম শিওর যে এত মহিলাদের জন্য যারা ছোট আসছে আপনি তাদের জন্য একটা অনুপ্রেরণা। হ্যাঁ, আপনি এখানে নিজের একটা সেক্টর চালাচ্ছেন নিজের হাতে। আপনি ব্যাংকের সাথে আপনি সম্বন্ধ রাখছেন, আপনি কাস্টমারদের সাথে সম্বন্ধ রাখছেন। আর এত ভালোভাবে আপনি চালাচ্ছেন। তো দিদি আপনার দিদি আমাদের কিছু একটু গাইড করেন যে কি কোয়ালিটি থাকলে কি নিজের মধ্যে স্কিল থাকলে যে এসসি একটা সেক্টর চাপ? এক্ষেত্রে আমি বলবো যে একজন ভালো সিএসপি হতে গেলে তার কিছু দক্ষতার প্রয়োজন আছে। সেগুলো যেমন ধরুন এইচএস পাস কমপক্ষে হতে হবে, আইএবি এর ট্রেনিং করতে হবে। কম্পিউটার সম্পর্কে তার ধারণা থাকতে হবে। বর্তমান যুগে মানুষ যে ব্যাংকিং এবং যে ডিজিটাল যে এখন পরিষেবাগুলো চালু হয়েছে, সেই সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আর হচ্ছে যে তাকে এ গ্রেড হতে হবে এবং নিয়মিত সার্ভিস ব্যাংকে দিতে হবে। এইসব গুণাবলীগুলো তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে একদম এন্ড টু এন্ড আপনাদের আপনি এখানে সার্ভিস দেন। আচ্ছা দিদি এরকম আমরা অনেক জায়গায় শুনতে পাই যে কেউ একটা শিখকে নিয়ে এসে কিন্তু কিছু ভালো সার্ভিস দিতে পারছে না। তো আপনার কি কেবল মানে কি বল কি কাঁধে বা এর মধ্যে সততা কতটা থাকা উচিত যেটা যে সিএসটি চালাচ্ছে এইটার ব্যাপারে দিকে আপনি কি বলেন? একটা সিএসপি চালাতে হলে অবশ্য তাকে সততা হতে হবে। তার সততা দেখে গ্রাহকরা সিএসপিতে আসবে এবং সেই সততা এবং বিশ্বাসের মাধ্যমে আপনারা যে ব্যাংকিং পরিষেবাটা পরিস্থিতি মানে ডিসকাউন্টিং হবে, বেশি কারো হবে। ঠিক আছে। আচ্ছা আপনার এই সিএসপি সেন্টারটা হচ্ছে এটা 5 স্টার সিএসপি। সেই 5 স্টার সিএসপি করার জন্য আপনার এখানে কি আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন বা কি যন্ত্র আপনার আছে? যাতে এটা আপনার 5 স্টার হিসেবে ক্যাটেগরাইজ হয়েছে? ফাইভ স্টার সিএসপি হতে গেলে কিছু মানদণ্ড আছে। যেমন ধরুন ইউবি র্যাম থাকতে হবে, পয়েন্ট সিস্টেম থাকতে হবে, পাসবুক প্রিন্টার থাকতে হবে, মিনি এটিএম থাকতে হবে, এ গ্রেড হতে হবে সেই সিএসপিটাকে এবং ব্যাংক এবং বিসির যে একটা হেল্পিং সেটা। আচ্ছা। আরেকটা দিদি প্রশ্ন যে আপনার এই সিএসপিটা নেওয়ার পরে আপনার নিজের পার্সোনাল আপনার জীবনে এটা কিভাবে এটাকে এফেক্ট হয়েছে? এসে আপনার জীবন কিভাবে বাহ! আমার সিএসপি তে আসার আগে আমি একজন গ্রাম্যবধূ ছিলাম, মানে গৃহিণী যাকে বলে। তো আমি এসআইচি গ্রুপে কাজ করতাম। তো সেখান থেকে আমি জানতে পারলাম বিডি অফিসে গিয়ে যে ব্যাংক থেকে মহিলা কর্মচারী নিয়োগ করা হবে। গ্রামের মানুষকে পরিষেবা দেওয়া যাবে। আমি ব্যাংকে এবং বিসির সঙ্গে যোগাযোগ করি। সেক্ষেত্রে আমি আজকে সিএসপিটা নিয়েছি। তো আগে আমি একটা ঘরের মধ্যে বন্দি ছিলাম। এখন আমি সমাজের কাছে, পাড়ার কাছে, বিভিন্ন জায়গায় যে আমার একটা পরিচিতি, সে পরিচিতিটা হয়েছে সঙ্গে, সঙ্গে আমি সে অর্থ দিয়ে আমার পরিবারকে যেমন হেল্প করতে পারছি, পাশাপাশি আমার ব্যাংকের যে গ্রাহকেরা যাকে আপনি নিজেকে করে মানকারী, তারাও ব্যাংকের পরিষেবা নিয়ে, অর্থ নিয়ে ছোটখাটো ব্যবসা করে তারাও আর্থিকভাবে উন্নতি হয়েছে। এদিক থেকে আমিও হ্যাপি। আমি আমার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারছি এবং সমাজে আমার একটা পরিচিতি বাড়ছে। পাশাপাশি আমার গ্রাহকেরাও তাদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করতে পারছে এবং তারা কিরকম বললে আপকে কবে সাথে কি আছে এটা তো দিদি আপনার সাথে আমাদের দেখা হলো। আপনি এত ভালো করে সিএসপিটা চালাচ্ছেন। আপনি নিশ্চয়ই আমাদের সবার জন্য একটা অনুপ্রেরণা। এখানে যত আ মহিলারা আছে, যত বাচ্চা মেয়েরা আছে তারা নিশ্চয়ই আপনাকে দেখে শিখবে আর আপনার থেকে ইন্সপিরেশন নেবে। থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের পডকাস্টে আসার জন্য। আর আপনি এভাবেই ভালো করে আপনি কাজটা করতে থাকুন। থ্যাংক ইউ so much. আপনি নমস্কার, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমাকে আপনার সামনে এই কথাগুলো যে আমি বলতে পারলাম, সেদিন আপনাকে অনেক অনেক Thank you so much.